কাকভোরে বাড়ি থেকে আচমকা নিখোঁজ 1 মাসের শিশু সন্তান। চাঞ্চল্যকর এই ঘটনা বৃহস্পতিবার সকালে বাধারঘাট রেল স্টেশন সংলগ্ন ওএনজিসি কাঞ্চনপল্লী এলাকায়। সকাল 6:30 নাগাদ এলাকার কৃষ্ণান দাসের 1 মাসের শিশু সন্তান বাড়ির বিছানা থেকে নিখোঁজ হয়ে যায়। ওনার স্ত্রী পূর্ণিমা দাস শিশুকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বাইরে বাসন পরিষ্কার করে কিছুক্ষণ বাদে ঘরে এসে দেখেন বিছানায় ব্যক্তি ও তার পরিবারের লোকরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান ওনাদের শিশুপুত্র বিছানায় নেই। এই খবর চাউর হতেই আশেপাশের লোকজন এসে তাদের বাড়িতে জড়ো হন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। বাড়ি থেকে শিশু নিখোঁজ হতেই বাড়ির লোক হতবাক। কিভাবে তাদের বাড়ি থেকে শিশু নিখোঁজ হলো তা তারা ভাবতেই পারছে না। আমার বাচ্চাটা খাওয়াই এসে ঘুম পাতে এসে বাসন ধুইতাম গেছি। আর সেটা দেখি দুটা দরজা লাগাই গেছি, একটা দরজা একটু খোলা আসলো, একটা দরজা লাগাই গেছি। আর সেটা দেখি না আমার বাচ্চা মশারিটার সামনে, বাচ্চা মশারির ভিতরে নাই। আপনার মানে কয় বাচ্চা? আমার 2টা বাচ্চা। 2 বাচ্চা মানে আপনি মানে কালকে কোন সময় দেখছেন এটা? ভোরবেলা না সকালবেলা? সকালবেলা 4:30। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা দাস। আর আপনার স্বামীর নাম? কিষান দাস। বাচ্চার বয়স কত আছিল যে বাচ্চা নিয়ে? তো 1 মাস 13 দিন হয়েছে। মানে নাম কি? শানু দাস। মানে আপনি কি কেউরে মানে সন্দেহ করতেছেন বা কোনো কিছু? না, আমি কারে সন্দেহ করবো? সকালবেলা আমি খাওয়াই ঘুম পাতাই। আপনারা মানে এই বাড়িতে কে কে থাকে আপনাদের সঙ্গে? আমার বাসা থেকে জাল থাকে আর আমরা ভিতরেই থাকি। তবে কোনো মানব পাচার চক্র বাড়িতে ঢুকে শিশুকে নিয়ে গেছে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাছাড়া অভিভাবকদের সঙ্গে পারিবারিক শত্রুতার জেরে কেউ শিশুকে বদ উদ্দেশ্যে নিয়ে গেছে এমনটাও সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। হয়তো পুলিশের তদন্তেই বেরিয়ে আসতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।